এই দুনিয়াটি একটি রঙ্গমঞ্চ। আর সেই রঙ্গমঞ্চে সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছে মেয়েরা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতেই তাদের জীবন শেষ হয়ে যায়। আসলে সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি ছেড়ে এসেছে। মেয়ে হয়ে জন্মানোটা যতটা সহজ, মেয়ে হয়ে বাচ্চা মনে হয় ততটা কঠিন। যে মেয়েটি বাবার বাড়িতে মায়ের অল্প কথায় অভিমানে মুখ ফুলিয়ে থাকতো, সেই মেয়েটি শ্বশুর বাড়িতে সবার কথায় চুপচাপ মুখ বুজে সহ্য করে। এটাই মেয়েদের ধর্মবোধ। মেয়েদের নিজেদের কোনো স্বপ্ন থাকে না, যেখানে তার স্বপ্ন পূরণ করতে পারে না। একটা মেয়ে চাইলেই তার বাবার বিয়ের পর বাবার বাড়িতে হুটহাট করে যেতে পারে না, কয়েকদিন থাকতে পারে না। তাই মেয়েদের কষ্ট বোঝার কেউ থাকে না, বুঝতে কেউ চায় না। মেয়েদের কোনো স্বাধীনতা থাকে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও অনেক নিয়ম গণ্ডির মধ্যে থাকে, অনেকে সমালোচনার পাত্রীও হয়। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোক কি বলবে, এইগুলো হাজার নিয়ম, হাজার বাধা আসে তার মেয়েটির। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো, মানে সব নিয়মকানুন যে মনে হয় মেয়েদের জন্যই তৈরি করা। হাজার রকমের নিয়ম বেড়াজালে মেয়েটি ছোট থেকেই আবদ্ধ। এটাই হচ্ছে মেয়েদের কচিনকাল থেকেই হয়ে আসছে। মেয়েরা বেশি কিছু চায় না, চায় একটু ভালোবাসা আর একটু মর্যাদা, যেটা অনেকেই দিতে পারে না। তাই পুরুষদের বলছি যে আপনার বউ হয়ে এসেছে, তাকে একটু সম্মান করুন, দেখবেন সে অল্পতেই খুশি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।